বলে আমার পরামর্শ হলো মুহাম্মদকে মক্কার জমিন থেকে তাড়িয়ে দেওয়া হোক। বলেন না নাউজুবিল্লাহ। আবু জেহেল কয় না, এই মতটা আমি নিতে পারলাম না। কারণ হলো আমরা যে এলাকায় মুহাম্মদকে তাড়ায় দিব, মুহাম্মাদের চরিত্র এত সুন্দর, মুহাম্মদ এত ভালো, ওই এলাকার মানুষগুলি মুহাম্মাদের ভক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এদেরকে নিয়ে পরে আমাদের উপরে আক্রমণ চালাবে। না না, এই মত গ্রহণ করা যাবে না। 3 নাম্বার মত দেওয়ার আগে আমার দিকে তাকান। সিরাতে মুস্তাফায় লিখেছে, এই দারুন নাদওয়া মিটিং এর ভিতরে লাঠি বর দিয়ে টুকটুক করে সাদা দাড়ি পাকা একজন মুরব্বী এই মিটিং এর ভিতরে ঢুকে বলে, এই আবু জেহেল, এখানে তোমরা যারা আছো সবার চাইতে আমার বয়স যেহেতু বেশি, তাহলে বোঝা যায় সবার চাইতে বুদ্ধিও আমার বেশি। চিল্লায়া বলেন ঠিক না? আবু জেহেল বলে, আপনার পরিচয় কি? বলে, পরিচয় নেওয়ার দরকার নেই। আমার পরামর্শ হলো আজকে রাতের ভিতরে মুহাম্মদকে পৃথিবীর থেকে বিদায় দিয়ে দাও। বলেন না নাউজুবিল্লাহ। আবু জেহেল লাফ দিয়ে দাঁড়াকা, এই মতটা আমার খুব পছন্দ হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। রে ভাইরা আমার, তাফসীরের কিতাবে লিখেছে, এই যে সাদা দাড়ি পাকা মুরব্বি যেটা আসছে, এটা আপনার আমার মতো কোনো মানুষ না, এটা হলো মিস্টার শয়তান ইবলিস। আবু জেহেল দাঁড়ায় বলে, মুহাম্মদরে একজন গিয়ে মারতে পারবা না, কারণ মুহাম্মদের গায়ে হাত দিলে তার সাহাবীরা আমাদের হাড্ডি গুড্ডি আস্ত রাখবে না। কথা বলেন ঠিক না? এই জন্য আবু জেহেল বলে, আজকে রাতে প্রত্যেকটা পরিবার থেকে 2 জন, চিল্লায় বলেন কয়জন? জোর হলো না, কয়জন? প্রত্যেকটা পরিবার থেকে 2 জন অস্ত্র নিয়ে আজকে রাতের ভিতরে আসবা। আমরা সবাই মিলে মুহাম্মদের বাড়িটা ঘেরাও করব। আপনাদের মনে আছে কিনা নবীজি 10টা গুণের 1 নাম্বার নবী আমানতদার ছিলেন? কথাটা মনে আছে ভাই? কেমন আমানতদার ছিলেন? রাতের বেলায় কাফেররা অস্ত্র শস্ত্র নিয়ে নবীর বাড়ির চতুর্দিকে ঘিরে ফেলেছে। নবীর সাথে সেদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আলীকে ডেকে নবী বলে, আলী, ওই যে দেখো আমার বাড়ির চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, আমার কাছে জিবরিল এসেছে। জিবরিল আমাকে এসে বলেছে আপনি আর ঘরের ভিতরে থাকবেন না, এই মুহূর্তে আপনি ঘর থেকে বের হয়ে মদিনায় হিজরত করবেন। 2 নম্বর কথা আমার জিবরাইল বলে, হাবিবে কিবরিয়া নবী, আপনি যে খাটের উপরে ঘুমান, এই খাটের উপরে আলীকে চাদর মুড়ি দিয়ে ঘুম পড়ে থাকতে বলবেন। আলীকে স্বয়ং আল্লাহ হেফাজত করবে। আমার ভাইয়েরা খেয়াল করেন, হযরত আলীকে নবী ডেকে বলে, আলী, ওই যে উতবা, সাইবা, রবিআ, ওয়ালিদ ইবনে মুগীরা, যারা অস্ত্র শস্ত্র নিয়ে আমারে মারার জন্য আসছে, এরা আমাকে মারার জন্য আসছে, কিন্তু এদের প্রত্যেকের সম্পদ আমি মুহাম্মাদের কাছে আমানত রাখা। আল্লাহু আকবার বলে। ওরা যদিও আমাকে মারার জন্য আসছে, ইসলাম প্রচার করার কারণে আমার শত্রু মনে করে, কিন্তু ওরা এটা ভালো করে জানে মুহাম্মাদের চাইতে মক্কার জমিনে বড় কোনো আমানতদার নাই। বলেন না আল্লাহু আকবার। এই জন্য ওদের সম্পদ আমার কাছে আমানত রাখা। ও আলী, আমি চলে যাওয়ার পর তোমার একটা কাজ আছে, সেটা হলো কে আমার কাছে কতটুকু পাবে এর একটা লিস্ট করা আছে, লেখা আছে। সেই অনুযায়ী আমানতের মাল তুমি পৌঁছায় দিবা, কারণ আমি মুহাম্মদ আমানতের খেয়ানত করতে পারি না। চিল্লায়া বলেন ঠিক না? আমি মুহাম্মদ আমানতের খেয়ানত করতে পারি না। আমি চলে যাওয়ার পরে আমানতগুলি যারা পাবে তাদের কাছে পৌঁছায় দিয়া তারপরে তুমি মদিনায় হিজরত করবা। ঘটনা এরপরে আরো আছে, বলবো? কষ্ট হচ্ছে নাকি ভাই?